সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয় নিয়ে। এর পূর্বেই আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 1, 3 এবং 4 নিয়ে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমরা আলোচনা করব ঘনফল নির্ণয়। এই ঘনফল নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটি নিয়ম আমাদের জানতে হবে এবং কিছু ঘন আমাদের মুখস্থ করে নিতে হবে। কিছু সংখ্যার ঘন আমাদের মুখস্থ করে নিতে হবে। এই চ্যাপ্টার মধ্যে যেগুলি আছে সেক্ষেত্রে আমাদের যেগুলি মুখস্থ করার প্রয়োজন পড়বে, অর্থাৎ এই ঘন সংখ্যাগুলির ঘন। যেমন এখানে 1 এর ঘন মানে 1 গণিত 1 গণিত 1 মানে 1 এর কিউব, তার মানে হচ্ছে 1। 2 এর ঘন মানে হচ্ছে 2 গণিত 2 গণিত 2। যেখানে বর্গের ক্ষেত্রে আমরা আগে কী করতাম, বর্গ মানে তার স্কোয়ার করে দিতাম, অর্থাৎ সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতাম এবং সেই বর্গটা পেয়ে যেতাম। যেমন 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16। এইভাবেই আমরা কিন্তু ঘনগুলো নির্ণয় করব। তাহলে 4 এখানে 3 এর ঘন হচ্ছে 3 তার কিউব, তার মানে হচ্ছে 3 গণিত 3 গণিত 3, তার মানে 27। 4 এর কিউব তার মানে হচ্ছে 4 এর ঘন, তার মানে হচ্ছে 64। 5 এর ঘন তার মানে হচ্ছে 5 এর কিউব, তার মানে 125। 6 এর ঘন মানে হচ্ছে 216, ঠিক আছে। 7 এর ঘন মানে হচ্ছে 343। 8 এর ঘন মানে হচ্ছে 512। 9 এর ঘন মানে হচ্ছে 729 এবং 10 এর ঘন মানে হচ্ছে 1000। এগুলি তো মুখস্থ করতেই হবে। অনেকগুলি মুখস্থ করলে আমাদের এখানে অনেক ঘন নির্ণয় করতে দেবে, ঘনফল নির্ণয় করতে আমরা দেখেই সেগুলি করে দিতে পারবো। আমরা বুঝতে পারবো কোনগুলি হবে। কিন্তু আমরা যদি মুখস্থ না করি তাহলে আমাদের গুণ করে করে দেখতে হবে, অনেক সময় সাপেক্ষ সেটা। তাহলে প্রথমে এগুলি মুখস্থ করতে হয়। 10 পর্যন্ত হলে এরপর যেটি আছে 11। দেখো 11 ঘন অর্থাৎ 11 গণিত 11 গণিত 11, তার মানে হচ্ছে 1331। 12 ঘন হচ্ছে 1728। 13 ঘন হচ্ছে 2197। 14 ঘন হচ্ছে 2744। 15 ঘন হচ্ছে 3375। 16 ঘন হচ্ছে 4096। 17 ঘন হচ্ছে 4913। 18 ঘন হচ্ছে 5832। 19 ঘন হচ্ছে 6859 এবং 20 ঘন হচ্ছে 8000। এই ক্ষেত্রে আমাদের এখানে ঘনফল যদি উল্টো আমাদের দেয়, ঘনফল বের করতে বলে, অর্থাৎ সংখ্যাটা দেওয়া থাকে ঘনফল নির্ণয় করতে দেয়। যদি দেওয়া থাকে 4913, তার মানে তার ঘনফল হবে 17। অর্থাৎ যে সংখ্যা থেকে ঘন হচ্ছে সেই সংখ্যাটার যখন ঘনফল বের করব, ঠিক আছে, তখন আমরা সেই সংখ্যাটাকেই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো মুখস্থ করলে আমাদের যেটা খুবই সহজেই আমরা ঘনফল বা ঘন নির্ণয় করতে পারবো। এখানে এই ঘনফল নির্ণয় চ্যাপ্টারে একটা সংখ্যা আমরা দেখতে পাই, এটা আমাদের ভালোভাবে দেখে নিতে হবে, যেটা হচ্ছে হার্ডি-রামানুজম সংখ্যা কাকে বলা হয়। দেখো এই 1729 সংখ্যাটিকে হার্ডি-রামানুজম সংখ্যা বলা হয়, এই জায়গাটা। ঠিক আছে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে পড়ে কোন সংখ্যাটিকে, ঠিক আছে, বা এই সংখ্যাটিকে হার্ডি-রামানুজম বলা হয় কেন, বা এটাই পড়তে পারে যে 1729 একটি ড্যাশ সংখ্যা বলা হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের এটা শর্ট কোশ্চেন পড়তেই পারে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে। এবার কেন বলা হয় সেটাও আমরা দেখব। এই 1729কে হার্ডি-রামানুজম সংখ্যা বলা হয় কেন, তার ব্যাখ্যাটা কিন্তু আমাদের 52 পাতাতে দেওয়া আছে বই। ঠিক আছে, দেখো কোনো এক সময় বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডি ভারতের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজমের সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি যে ট্যাক্সি চেপে গিয়েছিলেন তার নম্বর 1729। গণিতজ্ঞ হার্ডির কাছে 1729 একটি সাধারণ সংখ্যা ছিল, কিন্তু রামানুজম শুনেই তৎক্ষণাৎ বলেছিলেন যে 1729 একটি বিশেষ সংখ্যা, কারণ এটি সবচেয়ে ছোট সংখ্যা যেটি 2 রকম করে দুটি ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। দেখো 1729 আছে, 12 ঘন যদি করা হয়, আমরা 12 ঘন একটু আগেই দেখেছি, 12 ঘনর সঙ্গে 1 যোগ 12 ঘন মানে হচ্ছে 1728। ঠিক আছে, এই 1728-এর সঙ্গে যখনই 1 যোগ করে দিচ্ছে তখন হয়ে যাচ্ছে 1-এর ঘন মানে 1, তাহলে 1729। আবার আমরা এখানে যদি দেখি যে 10-এর ঘন মানে 1000 আর 9-এর ঘন মানে হচ্ছে 729, তাহলে দুটো যোগ করলেও কিন্তু 1729। অর্থাৎ এটি সব থেকে ছোট সংখ্যা যেটি 2ভাবে ঘন আকারে তাদের সমষ্টি আকারে লেখা যায়। ঠিক আছে, এটি সবচেয়ে ছোট সংখ্যা যেটি 2 রকম করে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে একটা 12-এর কিউব আর 1-এর কিউব তার যোগফল 1729, আর 10-এর কিউব আর 9-এর কিউব তারও যোগফল 1729। পরে অনেক সংখ্যা আছে যাদের 2 রকমভাবে দুটি ঘনের সমষ্টি আকারে লেখা যায়, কিন্তু 1729 ছিল সবচেয়ে ছোট সংখ্যা যা 2 রকমভাবে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ঘনের সমষ্টি। ঠিক আছে, এটা সব থেকে ছোট সংখ্যা।
তার জন্য এটা একটি বিশেষ সংখ্যা বলা হয়। ঠিক আছে, হার্ডি রামানুজাম সংখ্যা বলা হয় 1729। কেন বলা হয় সেটাও আমরা জেনে নিলাম। এরপর আমরা কোষে দেখি 5.1 চলে যাব। দেখো কোষে দেখি 5.1 একের অঙ্কটা বলছে, দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর একটির হচ্ছে 1 সেমি। এবার বলছে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে একটি বড় ঘনক তৈরি হবে। তাহলে এই যে ঘনক তৈরি করা মানে হচ্ছে যে বাহুর কিউব, অর্থাৎ যে বাহুটা দেয়া থাকবে সেটাকে 3 বার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 1কে যদি আমি 3 বার গুণ করি কত পাবো, এবং 5কে যদি 3 বার গুণ করি কত পাবো। এখানে যেটি দেখেছি দেখো, একটি ঘনক তৈরি হয়েছে, তাতে কটি তল লেগেছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ একটি ঘনকে কটি তল হচ্ছে 6টি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কী বার করতে হচ্ছে, ঘনমূল হ্যাঁ 3-এর ঘন বার করতে হবে, 1-এর ঘন বার করতে হবে এবং 5-এর ঘন। তাহলে যখনই আমরা এই 5-এর বের করব, মানে 5 গুণিত 5 গুণিত 5, তার মানে কত হচ্ছে, আর 1-এর ঘন মানে কত হচ্ছে, এবং মোট ঘনফল থেকে এই বড় ঘন থেকে যদি ছোট ঘন আমরা ভাগ করে দিই, তাহলে এই 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট যে ঘনক থাকবে সেটার আমরা সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, এটা দেখো প্রথম ক্ষেত্রে, অর্থাৎ বসে দেখি 5-এর 1-এরটা। 5-এর ঘন হচ্ছে 125, আর যদি 1-এর ঘন বার করি সেটা হচ্ছে 1। তাহলে এই যে সেমি আছে, তাই তো, এগুলো সেমি আছে, তাহলে এটা কিন্তু ঘন সেমি হচ্ছে, এটাও ঘন সেমি হচ্ছে। তাহলে আমরা যদি এই মোট ঘন সেমি অর্থাৎ বড় থেকে ছোট আমরা ভাগ করি, তাহলে কতগুলো ঘন সেমি ছোট পাচ্ছি সেটা তো আমরা বুঝতে পারবো। তাহলে যদি 125কে 1 দিয়ে ভাগ করা হয় তাহলে 125ই হয়। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে যে 125টি 1 সেমি দৈর্ঘ্যের, ঠিক আছে, 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাব। ঠিক আছে, এই ধরনের অঙ্ক। এরপর আমরা 2-এর অঙ্কগুলো দেখব। 2-এর অঙ্ক কী বলা হয়েছে দেখো, 2-এর অঙ্ক বলছে, সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনানি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করেছে। ঠিক আছে, হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনানি বড় ঘনক তৈরি করেছে। অর্থাৎ আমরা দেখতে হবে এখানে কোনটা বেশি হচ্ছে। ঠিক আছে, এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, দেখো সংখ্যাগুলি কত কত দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে 100। ঠিক আছে, এটি 2-এর অঙ্ক, প্রথম যেটা দেওয়া আছে সেটা 100। দেখো আমরা ছক থেকেও বের করে নিতে পারি 100, কোনো সংখ্যার ঘন কি 100 আছে, নেই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পূর্ণঘন সংখ্যা, এখানে কোনোটাই পূর্ণঘন সংখ্যা, কিন্তু এই 100 কিন্তু পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। অর্থাৎ 100কে ভাঙলে আমরা কী পাবো, 10 গুণিত 10। যদি বর্গমূল বলতো তাহলে তার বর্গমূল 1 পেয়ে যেতাম। তাহলে এই 100-র ক্ষেত্রে কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, তাহলে 100টা যদি আমি এটা ভেঙে দেখিয়ে দিতে পারি, কিংবা ডাইরেক্ট আমি এখান থেকেও, তো আমি যদি এটা মুখস্থ থাকে তাহলে আমি সহজেই বলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে 100টা কিন্তু হচ্ছে না। এরপর কত আছে, এরপর হচ্ছে দেখো 1000, 2-এরটা হচ্ছে 1000। তাহলে 1000-এর ক্ষেত্রে আমরা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, কারণ 1000 হচ্ছে কার, 10-এর। ঠিক আছে, এখানে কিন্তু বলেছে যে নিচে হিসাব করে দেখতে বলেছে কোন সংখ্যক ঘনকের মনানি বড় ঘনক তৈরি করবে। তাহলে 100-র ক্ষেত্রে হলো না। 2-এ হচ্ছে 1000, আমি সব সংখ্যাগুলো টুকে নিই। 3-এ হচ্ছে 1331, 4 হচ্ছে 1210, 5 হচ্ছে 3375, 6 হচ্ছে 2700। ঠিক আছে, সবগুলোই টুকে নিলাম।
তাহলে এই ক্ষেত্রে কিন্তু এর যদি আমরা, এটা হচ্ছে না, এর ক্ষেত্রে কত হচ্ছে, গুণ করলে কত হচ্ছে, 100 গণিত 100 গণিত 100, তাই না? অর্থাৎ এর আমরা যদি বের করি, এর যদি আমরা ঘনমূল বের করি তাহলে আমরা কিন্তু 10 পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা বের করি, ধরো না এইভাবে বের করছি, আমাদের মুখস্থ নেই কিছু, প্রথমে এটা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে এর ঘনমূল কত, 10। ঠিক আছে, এটা কত হচ্ছে, এটারও ঘনমূল। ঠিক আছে, তাহলে 1331 মানে আমরা কি জানি, এটা আমরা ভেঙেও লিখতে পারি। 1331 মানে হচ্ছে 11। ঠিক আছে, মানে এটা কত আছে, 1210। 1210-এর কিন্তু কোনোভাবেই ভাঙা যায় না। তারপর হচ্ছে কত, 3375। দেখো 3375 আমরা আগে জানি 3375, এটাও লিখতে পারি 1210 লিখলাম, এটা কিন্তু যাবে না। ঠিক আছে, এটাও লিখে রাখি যে, ঠিক আছে, যেগুলো যাচ্ছে সেগুলো 3375, এটা হচ্ছে 15 গণিত 15 গণিত 15, তাহলে 15। আর এটা হচ্ছে 2700, এটার কিন্তু কোনো ঘনমূল বেরোবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3টে পেলাম, কত হচ্ছে, 10, 11 আর একটা হচ্ছে 15। তাহলে সব থেকে বড় কোনটা, বড় হচ্ছে এই 3375। এগুলো আমরা এই যে উৎপাদক বিশ্লেষণ এখানে ভেঙে দেখব, আর যদি মুখস্থ থাকে আমরা সহজেই লিখতে পারবো। ঠিক আছে, তার জন্য ওটা মুখস্থ করে নিলে ভালো হয়, তাহলে সময় কম যাবে। ঠিক আছে, তাহলে সব থেকে বড় কোনটা হচ্ছে, এখানে হচ্ছে হিসাব করে, এখানে দেখো বলছে মনানি বড় ঘনকটি তৈরি করতে পারবে কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে, তাহলে এটা কত হবে, উত্তর হবে 3375। ঠিক আছে, তাহলে উত্তর হবে সব থেকে অ্যান্সারটা লিখবো, তাহলে মনানি ঘনকের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে, আমরা 3-এরটা দেখে নেব। বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়, কোনটি পূর্ণঘন সংখ্যা নয়। আমি ধরলাম এখানে আমার কিছুই মুখস্থ নেই। ঠিক আছে, আগে যেমন মুখস্থ থেকে লিখলাম, এখানে আমরা বের করব। ঠিক আছে, কোনটি পূর্ণঘন নয় সেটা আমরা লিখে দেবো। তাহলে কত আছে, 216। ঠিক আছে, এই 216কে যদি ভাঙা হয়, দেখো এখানেই করছি, এটা 2 দিয়ে দিলে 108। ঠিক আছে, ওর যদি 2 দিয়ে দিই তাহলে হচ্ছে 54, 2 দিয়ে দিলে হচ্ছে 27, 3 দিলে হচ্ছে 9, আবার 3 দিয়ে 3। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে 216, তার মানে হচ্ছে 2 গণিত 2 গণিত 2, 3 গণিত 3 গণিত 3। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি এর পূর্ণঘন বের করি, দেখো বের করি, তাহলে এখানে 3টে 2-এর জন্য একটা 2, আর 3টে 3-এর জন্য একটা 3, তাহলে কত হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 216-র কত বেরোলো, 6। ঠিক আছে, তাহলে ঘনমূল কত বেরোলো, 6। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে 216 একটি পূর্ণঘন সংখ্যা। তাহলে পূর্ণঘন সংখ্যা নয়, সেগুলো আমি বের করবো। তাহলে গেলে এটা 2-এরটা দেখব। 2-এর ক্ষেত্রে কী বলছে, 343। ঠিক আছে, 343-কে ভেঙে দেখি, এটা 3 দিয়ে যাচ্ছে না, বিজোড় সংখ্যা আছে, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে 4 7 28, তাহলে 6 আর 3 7 9 63, এখানেও কটা হলো, 3টে 7। ঠিক আছে, তাহলে 343 এটা ভাঙলে কত হচ্ছে, 7 গণিত 7 গণিত 7, যেহেতু এটা ঘনমূল তাহলে 3টে 7-এর জন্য একটা 7 বাইরে চলে আসছে, তাহলে এটাও হচ্ছে পূর্ণঘন। 343 216 দুটোই পূর্ণঘন। এরপর হচ্ছে 3 নম্বর কত হচ্ছে, 1024, তাহলে 1024। ঠিক আছে, এটা 3 নম্বর, তাহলে
24, এটা যদি ভাঙা হয়, এটা 5 2 10, 512, আবার 2 দিয়ে দিলাম, দেখো 25 2 50, 6 2 12, 256, 2 2 2 দিয়ে হচ্ছে 128, আবার 2 দিয়ে, তাহলে 6 2 12, 4 2 8, আবার 2 দিয়ে হলে 32, আবার 2 দিয়ে হলে 16 2 32, আবার 2 দিয়ে দিলে 8 2 16, আবার 2 দিয়ে দিলে 4 2 8, আবার 2 দিয়ে দিলে 2। ঠিক আছে, তাহলে 1024 দেখা যাক কটা 2 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2, তাহলে 3টে 2-এর জন্য একটা 2। ঠিক আছে, তারপর আবার দুটো, এখানে হচ্ছে আবার এখানে 3টে 2-এর জন্য একটা 2, একটা 2 কিন্তু থেকেই যাচ্ছে। ঠিক আছে, একটা 2 এটার মধ্যে থেকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা কি হচ্ছে, এটা পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে লিখব যে 1024 পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, ঠিক গেল। এরপর আমরা চারেরটা দেখব। চারেরটা কত বলছে, 324। ঠিক আছে, 324 মুখস্থ থাকলে যেমন ওইভাবে কলম লিখে দিতে পারি, তবে এটাকে আমরা ভেঙে ভেঙে দেখছি। ঠিক আছে, 324, এটা 2 দিয়ে দিলে হবে 162, আবার 2 দিয়ে দিলে হবে 81, আবার 3 দিয়ে 27, 3 দিয়ে 9, আবার 3 দিয়ে হচ্ছে 3। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে 324, একটা 2 দুটো 2, এখানে হচ্ছে 1 2 3 4, চারটে 3। ঠিক আছে, তাহলে এই যে দুটো 2 বেরোবে না, এখানে 3টে 3, একটা 3 বেরোচ্ছে, বাকিগুলো তো সব থেকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার এটাও কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 324 পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে চারেরটাও পূর্ণঘন সংখ্যা নয়। এরপর 5 কত বলেছে, 1744। ঠিক আছে, 5 1744, দেখি 2 দিয়ে দেবো জোড় সংখ্যা, 8 2 16, 1 আর 4, 7 2 14, 2 2 4, আবার 2 দিয়ে এখানে 4 2 8। ঠিক আছে, 36 2 72, আবার 2 দিয়ে দিলাম, এখানে হচ্ছে 2 দিয়ে 4, 18 দিয়ে 36, আবার 2 দিয়ে দিলাম, এখানে হচ্ছে 109। এরপর আর তো যাবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও এটা পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 1744 পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, এরপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বর কথা হচ্ছে 1372। 1372, ঠিক আছে, 1372, 2 দিলাম, হচ্ছে 6 দিয়ে 12, 8 দিয়ে 16, আবার 6 দিয়ে 12। ঠিক আছে, আবার 2 দিয়ে, এটা হচ্ছে 3 4 3, এই 3 4 3টা কিন্তু দেখো পূর্ণঘন সংখ্যা। ঠিক আছে, তাহলে এই দুটো এক্সট্রা 2 হয়ে যাচ্ছে, লিখে দিই একবার। 7 দিয়ে দিলে হবে 49, আবার 7 দিয়ে দিলে হবে 7। তাহলে এই ক্ষেত্রে দেখো 3টে 7 হচ্ছে, তাহলে এটাও পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 1372 পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে প্রত্যেকটা আমি ভেঙে ভেঙে কিন্তু দেখে নিলাম। ঠিক আছে, 2 থেকে 3-এর দাগে 6টি অঙ্কই ছিল। তাহলে আমরা কষে দেখি 5.1-এর পার্ট 1-এ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা এবং পূর্ণঘন সংখ্যাগুলি নিয়ে আলোচনা করলাম, যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি তোমাদের অঙ্কের প্রথমেই মুখস্থ করে নিলে হয়তো অঙ্কগুলি বুঝতে খুবই সুবিধা হবে, অঙ্কগুলি করতে সুবিধা হবে। এগুলি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিংবা পজ করে এখান থেকে টুকে নিতে পারো। ঠিক আছে, এগুলি তোমাদের মুখস্থ করতেই হবে, তাহলে তোমাদের সহজেই অঙ্কগুলি কিন্তু করতে পারবে। তাহলে আমরা কষে দেখি 5.1-এর পার্ট 1-এ 1 2 3 এই
1, 2, 3-এর সমস্যাগুলির সমাধান করলাম। তোমরা এই সমস্যার সমাধানগুলি বুঝতে কোথাও যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরা আবার সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এবং তোমাদের যাতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় সেই চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।